কাউন্সিলরদের অপসারণের কারণে ঢাকার 2 সিটি কর্পোরেশনের বাসিন্দাদের জন্ম নিবন্ধন সনদ সহ সকল ধরনের সনদ এখন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের কাছ থেকে নিতে হবে। গতকাল মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ঢাকা দক্ষিণ সিটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নাগরিক সনদ, ওয়ারিশ সনদ, পারিবারিক সনদ সহ ওয়ার্ড কাউন্সিলরদের কাছ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা যে সকল সনদ পেতেন এখন থেকে তা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের কাছ থেকে নিতে হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিকদের জন্য নাগরিক সেবা কার্যক্রম অবিরত রাখার লক্ষ্যে ইতিমধ্যে এ সংক্রান্ত এক দপ্তর আদেশ জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নাগরিক সনদ, ওয়ারিশ সনদ সহ অন্যান্য সনদ পেতে দক্ষিণ সিটির যে কোনো ওয়ার্ডের বাসিন্দাকে যথাযথ তথ্য ও প্রমাণ সংযুক্ত করে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করতে হবে। আবেদন প্রাপ্তির পর সংশ্লিষ্ট ওয়ার্ডের ওয়ার্ড সচিব কিংবা সংশ্লিষ্ট আনিক মনোনীত অর্থাৎ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মনোনীত দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা সেসব কাগজপত্র যাচাই বাছাই বা তদন্ত করবেন এবং আবেদনের সপক্ষে সঠিকতা পাওয়া গেলে সনদপত্র দেওয়া হবে। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সব ওয়ার্ডের নাগরিক সেবা কার্যক্রম অর্থাৎ নাগরিক সনদ, ওয়ারিশান সনদ, চারিত্রিক সনদ, অবিবাহিত সনদ, প্রত্যয়নপত্র, পারিবারিক সনদ সহ অন্যান্য সনদ পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে ক্ষমতা দেওয়া হয়েছে। উল্লিখিত সেবাগুলো সংশ্লিষ্ট আঞ্চলিক অফিস থেকে সরবরাহ করা হবে। গত 26শে সেপ্টেম্বর দেশের সবকটি কর্পোরেশনের কাউন্সিলরকে নিজ নিজ পদ থেকে অপসারণ করা হয়। এরপর নাগরিক সেবা কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদেরকে জন্ম নিবন্ধন সনদ সহ সকল ধরনের সনদ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে।